তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে যে এ আমার কে হয়, এটা কি আমার বয়ফ্রেন্ড? চলো তোমাদেরকে আজকে সত্যিটা বলেই দিই। আজ প্রদ্যুৎকে জিজ্ঞাসা করবো আমি ওর কে হই। বল তো, ওপেন ক্যামেরা বলবি। হ্যাঁ, আমি তোর কে হই? হাই, আমি তোমাদের সোনিয়া। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। কি ভাবছো হঠাৎ করে কেন রেডি হয়ে গেলাম? আসলে গেট রেডি উইথ মি ভিডিওটা অলরেডি পোস্ট হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকে নতুন করে দেখাবো না। তো সেদিন আমি যাচ্ছিলাম কাটোয়া, অনেকদিন পরেই যাচ্ছি, আর এদিকে হালকা হালকা ঠান্ডাও পড়েছে আবার গরমও করছে। আমাদেরকে তো কোথাও যেতে হলে নৌকা পার হতেই হবে। ঘাটে এসে দেখি নৌকা অলরেডি দাঁড়িয়ে আছে। চলো নৌকাটা পার হই, তারপরে আবার ভিডিও অন করছি। 1 সেকেন্ডের মধ্যে নৌকা পার হয়ে গেলাম। আজকে তোমাদের মনের একটা প্রশ্ন আমি ক্লিয়ার করে দেবো, যেটা তোমরা বুঝেও বুঝতে পারো। আমার সাথে ছিল প্রদ্যুৎ। তো আমরা প্রথমে চলে এসেছিলাম কাটোয়ার খেপি মায়ের মন্দিরে। আমি কাটোয়া আসি প্রায়, কিন্তু কোনোদিনও এখানে আসিনি। ভালোই হলো আজকে এই মন্দিরটাও দেখে নিলাম, যদিও কোনোদিন আমি আসিনি, আজকেই ফার্স্ট। আর প্রদ্যুৎকে তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো, প্রায় 1 বছর আগে। কারণ ওর সাথে আমার খুব একটা দেখা হয় না, কারণ ও নিজের কাজে ব্যস্ত থাকে, প্লাস আমিও বাড়ি থেকে বেরোই না। তারপর আমরা দুজন চলে এসেছিলাম রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য। চলো এবার প্রদ্যুতের মুখ থেকে তোমরা কিছু কথা শুনে নাও। আজ প্রদ্যুৎকে জিজ্ঞাসা করবো আমি ওর কে হই। বল তো, ওপেন ক্যামেরা বলবি। হ্যাঁ, আমি তোর কে হই? আমি নিজেও জানি না গাইস কে হয়, কিন্তু এটুকু মানতে হবে ওর সাথে আমার যে সম্পর্কটা, মানে অনেকে জুড়ে যায় না কেন, কিন্তু বাড়ির লোকও জানে, সবাই জানে যে একটা ফ্রেন্ড। জাস্ট কত বছরে বলতো? আর অনেক 5-6 বছর হয়ে গেছে। 5-6 বছরের বন্ধুত্ব। আমাদের বন্ধুত্ব প্রায় 5-6 বছরের, কিন্তু এতদিনে আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক হয়নি, শুধু আমরা বন্ধু, স্কুল ফ্রেন্ড আমরা। আমি একটা স্টোরি দিয়েছি আর তোমরা বলছো এটা নাকি আমার বিয়ে। এর সাথে আমার 1 বছর পরে দেখা হলো। ফ্রির খাবার তো ছাড়ে না বাঙালি, তাই জন্য ঘাড় ভেঙে খাচ্ছে আজকে। কিন্তু কাউকে খাওয়াইনি, আমাকেই খাওয়াচ্ছে। কেন খাওয়াচ্ছে? কারণ এটা এই কারণেই খাওয়াচ্ছে যে ওর খুব তাড়াতাড়ি একটা ছেলে দেখা হচ্ছে, বিয়ে হবে, তার জন্য। আচ্ছা, তোমাদের কি এখনো কোনো প্রশ্ন আছে আমাকে আর প্রদ্যুৎকে নিয়ে? এই যে ওর সাথে আমার দেখা হলো, আবার যে কবে দেখা হবে, কবে কথা হবে, কোনো কিছু ঠিক নেই। আমি তো আর খেতেই পারছি না, ও এখনো খেয়ে যাচ্ছে। একদম শেষ। আরে যখন থেকে এসছে তখন থেকে ফোন এসেই যাচ্ছে। চলো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার যাবো আমরা আমাদের বাজার কলকাতার উপরে 6th ফ্লোরে। এমন একটা জিনিস হয়েছে না, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আসলে আমাদের এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না, শুধু ওর একটা জেঠিমা দিদি ছিল, তাই দেখা করতে গেছিলাম। আমরা যাচ্ছি এখন বন্ধ ঘোয়ার মধ্যে। উপর থেকে ভিউটা জাস্ট ওয়াও, তোমরা শুধু একবার দেখো। মানে এখানে আসলে না একটা ভিআইপি ফিল থাকবে, যদিও আমরা ভিআইপির ভিতেও পড়ি না, কিন্তু তবু এসি যে গেলে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, তাই আর কি ভিডিওটা অন করা। রাত্রেবেলায় কিন্তু এটা বেশি সুন্দর লাগছে, আমি জানি না দিনের বেলায় কেমন লাগবে। আর এই ছেলেটা নিজের ভিডিও করতে পারে, কিন্তু আমি একটা ভিডিও করতে বললে ওর কি হয় কি জানি, একটা ভিডিও ঠিক করে করতে পারে। আর এখানে না খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, কিন্তু সম্পূর্ণটা আমি দিতে পারবো না, নয়তো কপিরাইট দিয়ে দেবে, নয়তো আমি পুরোটাই দিতাম। ব্যাপারটা হচ্ছে প্রদ্যুৎ কিছু কথা বলবে, একদম বি সিরিয়াস। আমি কোনো রকম বি সিরিয়াস নয়, কোনো কিছু না, একদম সিরিয়াস মুডে কথা বলবো। না আমি এই সমস্ত কিছু না। আমি একটা কথা বলি, আমরা ফালতু ওই রেস্টুরেন্টটায় গেলাম, এত সুন্দর ফালতু গিয়েছি, কিন্তু টাকাটা তো মাছ গিয়েছে, যার গিয়েছে এর গিয়েছে, আমার তো যায়নি না। কিন্তু এখানে এসছি, এটা মাছ আমার যাবে, কিছু করে না, এটা আমার চয়েস, এটা ওর চয়েস। অবশ্যই আসবো। কেমন আমার কেমন ভিখারি লাগছে। আমি ভুল করে চলে এসেছি এখানে। এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু জায়গাটা দেখে আর থাকতে পারলাম না, চলে আসলাম। তোমরা আমাকে খাটো পাবো না, কিন্তু মেয়ের থেকে অনেক লম্বা, আমি একটু আরাম করছি, ভয় নেই। তো ব্যাপারটা কথাই, মানে ওর কথার কোনো শুরু থেকে শেষ কিছু আমার নেই, কারণ এই কারণেই নেই, সারাদিন যা পিজার ভিডিও এডিটিং এটা ওটা আমার চ্যানেলে না, অন্য চ্যানেলে ভিডিও, নো ব্লগার না, জাস্ট ভিডিও ইনস্টা ফেসবুকে আমি একজনের কাজ করি। গানটা
শুনলে তো গানটা মানে আমি যদি দিই আমাকে সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেবে। তো চলো এই ভিতরটা দেখে, এটাও কিন্তু খুব সুন্দর। এখানে আমি একটা ছবি তুলেছিলাম। আমার যদি মুড না ঠিক থাকে তাহলে কিন্তু আমার ছবি তুলতেও ভালো লাগে না, তাই আমি খুব একটা ছবি তুলিনি, আর যেগুলো তুলেছি সেইগুলো ভালো হয়নি। তোমরা তো দেখেইছিলে তার আগে আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম, আর এদিকে আমি কোল্ড কফি বলেছিলাম বলে ও আমাকে কোল্ড কফিটাই দিয়েছে। তোমরাও কিন্তু এখানে একবার আসতে পারো, ভালো জায়গাটা, মানে ফটো তোলার জন্য ভাই পুরো পারফেক্ট। আমি তো নিজেও জানি না আমি আবার কোন জন্মে এখানে আসতে পারবো, মানে এখানে আসার মতন সামর্থ্য ভাই আমার নেই। আমি ভেবেছি আমরা জাস্ট কাটোয়া যাবো, কাটোয়া থেকে ঘুরে চলে আসবো, কিন্তু তারপরে দেখছি মালটা এখানে নিয়ে চলে আসলো, আর এখানে আমার নিজেকে কেমন একটা গরিব গরিব লাগছিল। তো যাই হোক, সেই সব ভেবে লাভ নেই, আমাদের লিফট চলে এসছে, এবার আমরা চলে যাবো বাড়ি। আর তোমরা এর সাথে ভ্লগ আমার আবার কবে দেখবে আমি নিজেও জানি না, ও জানে না। আশা করছি তোমরা ভিডিওটাই পুরো ক্লিয়ার হয়ে গেছো যে আমরা জাস্ট ফ্রেন্ড। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।